বাসায় টুকিটাকি কাজ করতে গিয়ে যদি কেউ আঘাত পান, তাহলে প্রাথমিক চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে দারুণ কিছু মেডিসিন আছে। আজকে ভিডিওতে এই মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব। আপনার বাসায় যদি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন থাকে, তাহলে আপনার অনেক ছোটখাটো বিষয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। ডাক্তারের কাছে যাওয়া ছাড়াই আপনি বাসায় সমাধান করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ডাক্তার হারুন RM ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার হারুনুর রশিদ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের টপিকস হোমিওপ্যাথিতে প্রাথমিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে যেগুলি প্রাথমিক চিকিৎসায় খুব দারুণভাবে কাজে লাগে। চমৎকার কার্যকরী ওষুধ। এই কয়েকটি ওষুধ যদি আপনার বাসায় থাকে, আপনাকে হুট করেই ছোটখাটো সমস্যার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। অনেক সময় আমাদের এমন কিছু সমস্যা সামনে আসে যেগুলি ডাক্তারের কাছে যাওয়ার সময় পাওয়া যায় না, বা ডাক্তারের কাছে যেতে যে সময় লাগবে তার আগে রোগী সিরিয়াস হয়ে যায়। কয়েকটা ওষুধ যদি বাসায় থাকে, আপনি এই ইমার্জেন্সি মুহূর্তগুলি খুব ভালোভাবে ওভারকাম করতে পারবেন। যারা মনে করেন হোমিওপ্যাথি ওষুধ হয়তো একটু আস্তে ধীরে কাজ করবে, তাদেরকে বিশেষভাবে বলছি আপনি এই কয়েকটি মেডিসিন 7 থেকে 8টা বা 10টা মেডিসিন যদি আপনি বাসায় রাখেন, আপনার ইমার্জেন্সি মোমেন্টগুলি এত সুন্দরভাবে ওভারকাম করতে পারবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার ভাবনার চেয়েও বেশি দ্রুত হোমিও ওষুধ কাজ করতে পারে। প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো মেডিসিন আছে। এর মধ্যে 8 থেকে 10টি মেডিসিন হলেই আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এর মধ্যে 2-1টা মেডিসিন আছে যেগুলি আপনি একটা মেডিসিন দিয়ে অনেকগুলি সমস্যার সমাধান করতে পারবেন, অনেকগুলি কাজে ব্যবহার করতে পারবেন। এই ওষুধগুলো আপনি অল্প অল্প করে বাসায় যদি রাখেন, তাহলে আপনার এই সমস্যাগুলি থেকে আপনি সহজেই ওভারকাম করতে পারবেন। এবং হোমিওপ্যাথি ওষুধ দীর্ঘদিন ভালো থাকে। দীর্ঘদিন পর্যন্ত এক্সপায়ারি ডেট থাকায় এগুলি নষ্ট হবে না। আপনি 1 বছর 2 বছর আপনি এগুলি ঘরে সংরক্ষণ করতে পারবেন। মাত্র 8 থেকে 10টি মেডিসিন। একটা ভিডিওতে সবগুলো মেডিসিন আলোচনা করতে গেলে আপনিও বুঝবেন না এবং ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তাই এই প্রাথমিক চিকিৎসা হোমিওপ্যাথিক এই টপিকটি আমি 2টি পার্টে ভাগ করে আলোচনা করব। আজকে আমি 4 থেকে 5টি মেডিসিন বিষয়ে বিস্তারিত বলে দেব। প্রিয় দর্শক মণ্ডলী, ওষুধের নামগুলি সবাই একটু মনোযোগ সহকারে শুনুন। গুরুত্বপূর্ণ ওষুধগুলির মধ্যে যে ওষুধগুলো আমি আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে অ্যাকোনাইট, আর্নিকামন্ট, ক্যালেন্ডুলা, ক্যান্থারিস এবং নাক্স ভূমিকা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমত যে ওষুধটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস বা অ্যাকোনাইট। এই ওষুধটি প্রায় 70 থেকে 80% জরুরি মুহূর্তে ব্যবহার করা যায়। হঠাৎ করে ঠান্ডা লেগে কাশি শুরু হওয়া, জ্বর জ্বর ভাব হওয়া, মাথা হালকা ব্যথা করা, নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া, এই ধরনের সমস্যায় হঠাৎ যদি শুরু হয়, আপনি অ্যাকোনাইট 30 পটেন্সি আধা ঘন্টা পর পর যদি সেবন করেন, আপনি খুব দ্রুত আরাম পাবেন। খুব দ্রুত আপনি এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। এতটাই চমকপ্রদ ওষুধ অ্যাকোনাইট। অ্যাকোনাইটের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে, কেউ যদি ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে মারা যাবে এরকম অনুভূতি তৈরি হয়, ঠোঁট যদি একটু সাদা হয়ে যায়, তাহলে ওই মুহূর্তে রোগীর জিহ্বায় 1 থেকে 2 ফোঁটা অ্যাকোনাইট 30 পটেন্সি দিয়ে দিলে আধা ঘন্টার মধ্যেই আপনার রোগীর এই ভয় ভাব চলে যাবে, রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এখন যে ওষুধটি বলবো এটি আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা বাসায় যে কোনো ধরনের কাজ করতে গেলে ছোটখাটো আঘাত লাগতেই পারে, হয়েই থাকে। এরকম ছোটখাটো আঘাতে কোথাও যদি রক্ত জমা হয়ে যায়, কালো হয়ে যায়, ব্যথা করতে থাকে, ছেঁচে যায়, থেতলিয়ে যায়, এই ধরনের যে কোনো সমস্যায় আপনি হোমিওপ্যাথিক ওষুধ আর্নিকা মন্ট ব্যবহার করতে পারেন। আর্নিকা মন্ট মাদার টিংচার এবং 30 শক্তি আপনার বাসায় যদি থাকে, আক্রান্ত স্থানে আর্নিকা মন্ট মাদার তুলার মধ্যে নিয়ে আপনি যদি মেসেজ করে দেন, খুব দ্রুত এই ব্যথা চলে যাবে, ফোলা ভাব চলে যাবে, রক্ত জমা চলে যাবে। এবং আর্নিকা মন্ট 30 বা 200 পাওয়ার যদি 1 থেকে 2 ফোঁটা ওষুধ পানিতে দিয়ে আধা ঘন্টা পর পর সেবন করেন, তাহলে ভিতর থেকে ব্যথা পরিপূর্ণ ঠিক হয়ে যাবে। এই সমস্যার কারণে আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়াই লাগবে না। আর্নিকা মন্টের এই ব্যবহার
এতটাই চমকপ্রদ, আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, আমি এখানে আমার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। এটা কোনো বানানো কথা নয়। আমি আমার রোগীর উপর এপ্লাই করে যে রেজাল্টগুলি পেয়েছি, ওইগুলোর ভিত্তিতে আপনাকে কথাগুলো বলছি। আপনি ব্যবহার করে দেখুন এগুলির চমকপ্রদ রেজাল্ট। প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত তৃতীয় গুরুত্বপূর্ণ যে হোমিওপ্যাথিক ওষুধটি আপনার বাসায় প্রয়োজন, সেটা হচ্ছে ক্যালেন্ডুলা। জি, দর্শক মণ্ডলী, ক্যালেন্ডুলা ওষুধটা যদি আপনার বাসায় থাকে, তাহলে যেকোনো আঘাতে আপনার কেটে যাওয়া বা থেতলে গিয়ে রক্ত বের হচ্ছে, এমন যদি পরিস্থিতি তৈরি হয়, রক্ত বন্ধ হচ্ছে না, এই মুহূর্তে ক্যালেন্ডুলা মাদার আপনি তুলার মধ্যে নিয়ে আক্রান্ত স্থানে দিয়ে বেঁধে রাখবেন বা ধরে রাখবেন। অল্প সময়ের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। ইভেন আঘাত লেগে যে ব্যথা হচ্ছে, এই ব্যথাও আপনার খুব দ্রুত কমে যাবে। সাথে সাথে যদি আপনি ক্যালেন্ডুলা 30 বা 200 পাওয়ার রোগীকে মুখে খেতে দেন, জিহ্বায় 1 থেকে 2 ফোঁটা করে আধা ঘন্টা পর পর 2-3 বার খেতে দেন, তাহলে তার ব্যথা এবং এই সমস্যাগুলি খুব দ্রুত আরাম হয়ে যাবে। এতটাই কার্যকরী ক্যালেন্ডুলা ওষুধটি। আর্নিকা এবং ক্যালেন্ডুলা দুটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, আর্নিকা আঘাত লাগবে কিন্তু রক্ত বের হবে না। এরকম আঘাতে আপনি আর্নিকা ব্যবহার করবেন। আর ক্যালেন্ডুলা যেখানে কেটে গেছে, ছিলে গেছে, রক্ত বের হচ্ছে, এরকম আঘাতে আপনি ক্যালেন্ডুলা ব্যবহার করবেন। এই পার্থক্যটা অবশ্যই মনে রাখবেন দর্শক বন্ধুরা। চতুর্থ গুরুত্বপূর্ণ যে ওষুধটি, এটি হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিস ওষুধটা যদি আপনার বাসায় থাকে, তাহলে আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আমি এখন তা বলে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা ঘরের টুকিটাকি কাজ করতে গেলে, রান্না বান্না করতে গেলে অনেক সময় আমাদের যেকোনো ভাবেই আগুনের তাপ লেগে হালকা পুড়ে যাওয়ার ভাব হয়, তাপ লাগে, যেখানে প্রচন্ড রকম জ্বালা যন্ত্রণা থাকে। দর্শক মন্ডলী, আপনার বাসায় যদি ক্যান্থারিস মাদার টিনচার থাকে, আপনি তুলোর মধ্যে অল্প একটু 2-1 ফোঁটা নিয়ে আক্রান্ত স্থানে যদি আপনি মালিশ করে দেন, আপনার ওই জ্বালা যন্ত্রণা খুব দ্রুত চলে যাবে এবং ফুসকা পড়বে না। এখানে এখানে ফুসকা পড়বে না এবং জ্বালা যন্ত্রণা দ্রুত চলে যাবে এবং কোনো কালো দাগ হবে না। আপনার স্কিন খুব ভালো থাকবে, নরম থাকবে এবং জ্বালা যন্ত্রণা থাকবে না। শুধু তাই নয়, আপনার অনেক বেশি রৌদ্রের মধ্যে কাজকর্ম করলে হঠাৎ করে অনেক মহিলাদের বা পুরুষদের প্রস্রাবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। কোনো কারণে যদি পানি কম পান করে, তাহলে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হতে পারে। যদি তাৎক্ষণিকভাবে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, ক্যান্থারিস 30 বা 200 পটেন্সি আধা ঘন্টা অন্তর অন্তর 2-3 বার সেবন করলে এই ধরনের ইমার্জেন্সি মোমেন্ট ওভারকাম করা সম্ভব। ক্যান্থারিস ওষুধটি প্রস্রাবের জ্বালা পোড়ার জন্য চমৎকার কাজ করে থাকে। দর্শক মণ্ডলী, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং আপনার আত্মীয়-স্বজন, কাছের মানুষের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করে দিন। আপনার শেয়ারে অনেক মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারবে। হোমিওপ্যাথিক মেডিসিনের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে, এত চমকপ্রদ রেজাল্ট সম্পর্কে জানতে পারবে এবং আমাকে আরো বেশি আগ্রহ দেওয়ার জন্য আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। এখন আমি আজকের আলোচনার শেষ মানে পঞ্চম মেডিসিনটির বিষয়ে বলবো। এই মেডিসিনটি আরো বেশি গুরুত্বপূর্ণ। এই মেডিসিনটি যদি আপনার বাসায় থাকে, তাহলে আপনি অনেক ধরনের অসুবিধা থেকে সহজেই সমাধান পেতে পারেন। জি, দর্শক মণ্ডলী, এখন যে মেডিসিনটির কথা বলবো, এটি হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা ওষুধটা যদি আপনার বাসায় থাকে, তাহলে আপনি যেই সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, সেগুলি হচ্ছে অতিরিক্ত খাবার খেয়ে ফেললে আপনার যদি পেটের ভিতরে ফোলা ফোলা ভাব লাগে, অস্থির লাগে, শরীরে ঘাম শুরু হয়ে যায়, আপনার যদি পেটে ব্যথা শুরু হয়ে যায়, বমি বমি ভাব হয়, প্রচন্ড গ্যাস অনুভব করেন, বুক গলা জ্বলতেছে থাকে, তাহলে আপনি নাক্স ভূমিকা ওষুধটি 1 ঘন্টা অন্তর অন্তর সেবন করতে পারেন। খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার বদহজম বা ওই অতিরিক্ত খাবার খাওয়ার কারণে যে অসুবিধাগুলো হচ্ছে, সব চলে যাবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। দর্শক মন্ডলী, শুধু তাই নয়, যদি কারো কোষ্ঠকাঠিন্যের মতো প্রবলেম দেখা দেয়, তাহলে নাক্স ভূমিকা 30 পাওয়ার ওষুধটি সেবন করলে কোষ্ঠকাঠিন্য ভাবটাও চলে যাবে। যে বিষয়গুলি এতটাই জরুরি যে আপনার ডাক্তারের কাছে যাওয়ার সময় অনেক সময় পাওয়া যায় না। যদি বাসায় থাকে ওষুধ, আপনার নাক্স ভূমিকা ওষুধটি
অল্প সময়ের মধ্যে আপনি আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে আপনি এই ওষুধটির ফলাফল পেতে পারেন। আজকের আলোচিত ঔষধগুলি আপনি যেই পাওয়ারগুলি আমি বলেছি, এই পাওয়ারগুলি অল্প, অল্প করে কিনে নিয়ে বাসায় রাখবেন এবং ব্যবহার বিধি যেভাবে বলেছি যদি এইভাবে ব্যবহার করেন তাহলে আপনি আল্লাহর রহমতে অবশ্যই উপকৃত হবেন। পরবর্তী ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনাদের বাসায় ছোট থেকে বড় সবারই খাবার খেতে গেলে যদি গলায় মাছের কাঁটা ফুটে যায় তাহলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। মাত্র ২ থেকে ৩ ঘন্টায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি চমকপ্রদ হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। আগামী পর্বে আমি এই ওষুধটার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।